এক বড় ভাই রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করছিল, এর আগেও একটা করছিল, তবে অন্য মেয়ের সাথে। আমি বড় ভাইয়ের নতুন রিলেশনশিপ স্ট্যাটাসে লাভ রিয়েক্ট দিয়ে সরল মনে কমেন্ট করলাম, বড় ভাই এইভাবে কিন্তু আগের জনের থেকে অনেক ভালো দেখতে। আগের জনের সাথে কি ব্রেকআপ হয়ে গেছে নাকি ভাই? এরপর ফেসবুক থেকে লগ আউট করলাম। কিছুক্ষণ পর লগ ইন করে দেখি বড় ভাইয়ের আইডি নাই। মনে হয় আমারে ব্লক মারছে। এটা দেখে নিজেকে বড় অপরাধী মনে হলো। ভাবলাম আমাকে ব্লক মারার কারণটা কি সেটাই তো জানি না। বড় ভাইকে সামনাসামনি জিজ্ঞেস করতে হবে। পরের দিন একটা টি স্টলে দেখলাম বড় ভাই চা খাচ্ছেন আর ফোন করতেছেন কারোর সাথে। বড় ভাই ফোন করতেছেন, আমি গিয়ে উনাকে ফোনের মাঝখানেই জিজ্ঞেস করলাম, বড় ভাই কালকে আপনার রিলেশনশিপ স্ট্যাটাসে কমেন্ট করছি বলে আমারে ব্লক দিলেন কেন? আমি কি মিথ্যা কিছু বলছি নাকি? যদি ভুল করে থাকি তাইলে মাফ করে দেন। কথাটা বলা মাত্রই বড় ভাই আমার দিকে অগ্নিমূর্তি হয়ে তাকালেন। এদিকে ফোনের সাউন্ড বেড়ে গেল। স্পষ্ট শুনতে পেলাম একটা মেয়ে কণ্ঠে বড় ভাইকে কেউ জারতেছে, বলতেছে, এই তুমি না বললা তুমি 1 বছর ধরে ফেসবুক ইউজ করো না, তাহলে কাল রিলেশনশিপ স্ট্যাটাস কার সাথে দিছো? তুই একটা ঠক, তুই একটা গুটিবাজ, তোর সাথে ব্রেকআপ। বড় ভাই তখন অনেক কিছু বলেও উনাকে বুঝাতে পারলেন না। এইবার বড় ভাই ফোন রেখে আমাকে বাঘের গর্জনে বললেন, এক্ষুনি তুই আমার সামনে থেকে চলে যা। বড় ভাইয়ের রাগের কারণ বুঝতে পারলাম না, কিন্তু বই পেয়ে তখন চলে আসলাম। বাসায় এসে ভাবলাম কাল মেজাজ ঠান্ডা হলে আবার গিয়ে মাফ চেয়ে আসবো। পরের দিন দেখলাম বড় ভাই একটা কফি শপে বসে কফি খাইতেছেন। একা না, একটা মেয়েও আছে। নিশ্চয়ই বড় ভাইয়ের কোনো ফ্রেন্ড হবে, হয়তো মেয়েটা। বড় ভাই মেয়েটাকে বলতেছেন, তুমি প্রথম, তুমি শেষ। ঠিক সেই মুহূর্তে বড় ভাইয়ের কাছে গিয়ে এক নিঃশ্বাসে বললাম, বড় ভাই আমারে মাফ কইরা দেন। আমি বুঝছি ভাই আমার কারণেই আপনার 2টা গার্লফ্রেন্ড 2 দিন চলে গেল, কিন্তু ভাই বিশ্বাস করেন আমি ইচ্ছা করে কিচ্ছু করি নাই। এরপর বড় ভাইয়ের কাছে বসে আপাকেও বললাম, আপা আপনি মনে হয় ভাইয়ের কোনো ফ্রেন্ড হবেন, আপনি প্লিজ বলেন না ছোট ভাই হিসেবে আমাকে যেন মাফ করে দে। বড় ভাইয়ের সাথে বসা আপা আমার কথা শুনে বড় ভাইয়ের মুখে টেবিলের উপর সব ছুঁড়ে মেরে বড় ভাইকে দুঃখাবাজ গালি দিয়ে চলে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না। বড় ভাই মেয়ের মায়ের খেয়ে সেগুলো আমার উপর মিটাবার চেষ্টা করলেন। আমি প্রাণের বয়ে দৌড়ে চলে আসলাম, কিন্তু কিছুই বুঝলাম না। পরে বুঝলাম এটাও মনে হয় বড় ভাইয়ের গার্লফ্রেন্ড টাইপ কিছু ছিল। পরে চিন্তা করলাম, না, এবার ডিরেক্ট ভাইয়ের বাসায় গিয়ে মাফ চাইতে হবে। খুব বড় ভুল করে ফেলেছি বড় ভাইয়ের সাথে। তাই বাসায় বড় ভাইকে একাই পাবো, কোনো গার্লফ্রেন্ড থাকবে না, কোনো চিন্তা নাই। বড় ভাইয়ের বাসায় রওনা হলাম। বড় ভাইকে দেখলাম বারান্দায় বসে বসে পত্রিকা পড়তেছেন। আমি সোজা গিয়ে বড় ভাইয়ের 2 হাত ধরে জুড়ে চিৎকার দিয়ে বললাম, আর ভুল হবে না বড় ভাই, আমার জন্য 3 দিনে আপনার 3টা গার্লফ্রেন্ড গেছে, আর এরকম হবে না, আমারে মাফ করে দেন। সাথে সাথে দেখি ঘরের ভেতর থেকে এক মহিলা জাটা নিয়ে বের হয়ে বড় ভাইকে গালি দিয়ে বলল, হারামজাদা, তুই ঘরে বউ রেখে বাইরে 3টা গার্লফ্রেন্ডের লোকে চক্কর মারস, তুই আমারে বিয়া কইরা আমার সাথে প্রতারণা করস, তোরে তো খাইছি।